সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র চিকেন, ময়দার সবজি দিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের চিকেন ভেজিটেবল পকেট তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, চাইলে আপনারা নর্মাল পানি ব্যবহার করতে পারবেন। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মোটামুটি সফট হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা, রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে পানি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরা করে নিয়েছি। এবার চিকেন, রসুন এবং চিলি ফ্লেক্সের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। চুলার আঁচ কোনোভাবে কমিয়ে রাখা যাবে না, তাহলে সবজিটা ভালো হবে না। এভাবে চুলার আঁচ হাই হিটে রেখে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তারপর 1/4 কাপ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আরো 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 1/3 কাপ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। যখন দেখবেন ঠিক এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 8টি লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। নাস্তা সিল করার জন্য আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য বাটিতে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পারছেন। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নেব। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার এর 2 পাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে ঠিক এভাবে একটু সেট করে দিচ্ছি।
এবার এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। আবারও এক সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে ফোল্ড করে দিচ্ছি। তারপর উল্টে দিচ্ছি। তারপর এটাকে উল্টে দিয়ে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। একইভাবে ফোল্ড করে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো পকেট তৈরি করে নিয়েছি। এবার পকেটগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পকেটগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে চাপে। তাই চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।